বন্দুকের নলই যদি হয় সকল ক্ষমতার উৎস, তবে সেই বন্দুক রাখা একদিকে যেমন আত্মরক্ষার উপায়, আরেকদিকে প্রয়োজনে আক্রমণ এবং ক্ষমতা দখল। বন্দুক ও আগ্নেয়াস্ত্র রাখা প্রতিপক্ষের জন্য এক ধরনের নিবারণও বটে। এই আগ্নেয়াস্ত্র রাখার উপায় যদি সরকারই বাতলে দেয়, তবে তো নাগরিকরা আহ্লাদে আটখানা হবেন, এটাই স্বাভাবিক। আসামে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় চাইলে আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন সেখানকার সাধারণ ভারতীয়রা। এই সংক্রান্ত লাইসেন্স নীতির অনুমোদন দিয়েছে আসামের ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন সরকার। অরক্ষিত বা প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত নাগরিকদের আত্মরক্ষার জন্য এই নতুন ব্যবস্থার অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার অস্ত্রের লাইসেন্স পেতে আবেদনের জন্য একটি ডিজিটাল পোর্টালও চালু করেছে আসাম সরকার। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রাজ্যের কিছু অংশে অস্ত্রের লাইসেন্স যাতে সহজেই পাওয়া যায় সেজন্যই ব্যবস্থা চালু করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, রাজ্যের সংখ্যালঘু প্রধান ও বাংলাদেশ সীমান্তে থাকা অরক্ষিত ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের নিজেদের সুরক্ষার জন্য এই লাইসেন্স দেয়া হবে। গত মে মাসে এমনই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যটির মন্ত্রিসভা। এবার সেটা কার্যকর করা হলো। আসামের মুখ্যমন্ত্রী বলেন, যদি আমি ভারত বাংলাদেশ সীমান্তের কাছে থাকি অথবা দুই রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বসবাস করি অথবা এমন এক অরক্ষিত ও সংবেদনশীল এলাকায় থাকি যেখানে আমার সম্প্রদায়ের মানুষের সংখ্যা কম, তাহলে দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা দেখা দিতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে ছোট ছোট ঘটনা উত্তেজনার আবহ তৈরি করতে পারে। সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা চালাতে পারে, পুড়িয়ে দিতে পারে ঘরবাড়ি, নানা কিছু ঘটতে পারে। একটি থানায় খুবই কম সংখ্যক পুলিশ থাকে। কোনো ঘটনা মোকাবেলায় জেলা থেকে টিম যেতেও কয়েক ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়, আর এই সময়ের মধ্যে অনেক কিছুই ঘটে যেতে পারে। তাই পুলিশ যতক্ষণ না আসছে নিজেদের সুরক্ষা করা প্রয়োজন, আর তাই এই ব্যবস্থা চালু করা হলো। অস্ত্রের লাইসেন্স কারা পাবেন এই বিষয়ে রাজ্যটির সরকারের তরফ থেকে বলা হয়েছে, আবেদনকারীদের বয়স অন্তত 21 বছর হতে হবে, অরক্ষিত, সংবেদনশীল এবং প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা হতে হবে। আবেদনকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা অপরাধের রেকর্ড আছে কিনা তা দেখা হবে। আবেদনকারীদের অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে হবে। এছাড়াও 2016 সালের অস্ত্র আইন অনুযায়ী আবেদনকারীদের প্রশিক্ষণের সনদ থাকতে হবে। গত মে মাসে মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী হিমন্ত জানিয়েছিলেন, রাজ্যের বাসিন্দারা নিজেদের জমিতেই বাংলাদেশিদের আক্রমণ এবং হুমকির সম্মুখীন হচ্ছেন। এমন আক্রমণ থেকে ভারতীয়রা যাতে নিজেদের সুরক্ষিত করতে পারেন তার জন্যই এই বিষয়ে বিশেষ অস্ত্র প্রকল্পটি চালু করা হবে।